দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হানের সমর্থনে এক নির্বাচনী সভা হয়ে গেল মালদা শহরের কোঠাবাড়ি বাজার এলাকায়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বাবলা সরকার, কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ আরও অনেকেই। তারা সকলেই দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করেন। তার জয় সুনিশ্চিত করতে কর্মীদের বাড়ি বাড়ি ভোট প্রচারের নির্দেশ দেন। তাই আপনারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে মানুষের কাছে আপনারা বেরান। আমি চাই আমরা আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। অন্যদিকে দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে নির্বাচনী সভা হয়ে গেল মোথাবাড়ি বিধানসভার মেঘুটলা মোড়ে। বাম কংগ্রেসের এই যৌথ সভায় উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি দুলাল শেখ, কংগ্রেস নেতা সুধীর দাস, সিপিআইএম নেতা নইমুদ্দিন শেখ সহ আরও অনেকেই। তারা সকলেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান। সেই সঙ্গে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে ঈশা খান চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। আমরা সেই সকাল 8টা থেকে শুরু করে আজকে উত্তর লক্ষ্মীপুর হামিদপুরে আমরা ঈশা খান চৌধুরীকে বাম সমর্থিত প্রার্থীকে নিয়ে আমরা বিভিন্ন গ্রামে মিছিল করলাম। তারপরে বেলা 4টা থেকে আমরা রাজনগর মডেল, আদর্শ বাজার এবং এই বর্তমান যে জায়গায় বসে আছি সেটা হচ্ছে পঞ্চায়েতের মেঘটলা মোড়। এই জায়গাতে আমরা আজকে একটা পথসভা করলাম। যে পথসভা করে আজকে আমরা এখানে প্রচণ্ড হারে সাড়া পেয়েছি। এখানে আমাদের আমি মনে করি দক্ষিণ মালদা কংগ্রেসেরই মাটি। আপনারা জানেন যে 1980 সাল থেকে বরাবরই কংগ্রেস এখানে জিতে এসছে। এবার যেটা মনে করছি আরও বিপুল ভোটে এখানে ঈশা খান চৌধুরী জয়লাভ করবে। অপরদিকে আসন্ন লোকসভা নির্বাচনে ইমাম মুয়াজ্জিমদের সমর্থন পেতে তাদের নিয়ে এক সমাবেশ করলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এবং গাজল ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সহযোগিতায় সমাবেশ অনুষ্ঠিত হয় গাজলের শঙ্করপুর এলাকায়। সমাবেশে উত্তর মালদার তৃণমূল প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস, গাজল ব্লক তৃণমূল সভাপতি দীরেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ আরো অনেকেই। আপনার যদি সময় পার হয়ে যায়, যদি ওয়াক্ত হাত থেকে বেরিয়ে যায়, তারপরে আপনি যত লড়াই লড়ে নিন, তারপরে কাজে লাগে না। ওয়াক্ত ইম্পর্টেন্ট, নির্ণায়ক সময় চলে এসছে। আমি আজকে ভুল করে কালকে যদি ভাবি সংশোধন করে নেব, আমি পারবো না। কারণ এ সরকার যদি 2024-এ একই পদ্ধতিতে কিছু করে ফেলতে পারতো বা পারে, তাহলে আমি 2029-এ ভারতবর্ষের নাগরিক হিসেবে ভোট দিতে আমিও পারবো। গোটা দেশের এমন একটা পোলারাইজেশনের পরিস্থিতি তৈরি করলো, ওরা জানে এবার সমর্থন কমে গেছে, তার জন্য এমন কিছু করো যাতে পোলারাইজেশন তৈরি করে আবার একবার ক্ষমতা চলে আসে।